এবার চারটে চতুষ্কোণে যে খবরে নজর রাখবো, দেখুন 26-এর বিধানসভার ভোট আর কিছুদিনের মধ্যেই হয়তো দিনক্ষণ ঘোষণা হতে পারে এসআইআর প্রক্রিয়া শেষ হলে। এবার একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিলের শেষেই কি বাংলায় ভোট হতে চলেছে। কমিশনের এসআইআর ডেডলাইনে জল্পনা তুঙ্গে, পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোটের সম্ভাবনা। মার্চের শেষ সপ্তাহে নির্বাচন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। শুনানির শেষ দিন 7 থেকে পিছিয়ে 17 ফেব্রুয়ারি করা হয়। চূড়ান্ত তালিকা প্রকাশ 14 থেকে পিছিয়ে 25 ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে রাজ্যে ফুল বেঞ্চ ফিরে যাওয়ার 15 দিনের মধ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কমিশন, এমনটাই সূত্রের খবর। এপ্রিলের তৃতীয় সপ্তাহতেই তাহলে কি বাংলায় ভোট হতে চলেছে? এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। মার্চের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ, এপ্রিলের তৃতীয় সপ্তাহেই কি তাহলে বাংলায় ভোট হতে চলেছে? এখন এই মুহূর্তে এই প্রশ্নই বড় হয়ে উঠছে বাংলার ভোটকে কেন্দ্র করে। রাজ্যে 294টি কেন্দ্রে এক দফায় নির্বাচন কি আদৌ সম্ভব হবে? বিহারে 243 আসনে 2 দফায় নির্বাচন হয়েছিল। বাংলায় এক দফায় নির্বাচনে প্রতি বুথে নিরাপত্তা দেওয়া সম্ভব? এখন প্রশ্ন উঠছে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত রাজনৈতিক দলগুলি। নির্বাচন এক দফায় হলে কাদের লাভ, কাদের ক্ষতি? এখন এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, কারণ একদিকে যখন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মার্চের শেষে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে, যে কত দফায় নির্বাচন হবে এবং কবে নির্বাচন হবে, আর তার মধ্যেই সূত্র মারফত যখন খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভোট হতে পারে। এখন প্রশ্ন, রাজ্যের 294টি কেন্দ্রে এক দফায় নির্বাচন কি আদৌ সম্ভব? বিহারের 243 আসনে 2 দফায় নির্বাচন হয়েছিল, কিন্তু যেখানে বাংলায় 294টা আসন, সেখানে কি করে এক দফায় এই নির্বাচন করানো সম্ভব? প্রশ্ন উঠছে। এডিটর ভাস্কর দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, বিহারের 243 আসনে 2 দফায় ভোট হয়েছিল, এখন যদি এক দফায় বাংলায় ভোট হয় 294 আসনে, সেই ভোট করানো কি আদৌ সম্ভব হবে? দেখো সৌম, যে বাংলার ভোট রাজনীতিতে এই দফা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। এমনটা নয় যে বাংলার বিধানসভা নির্বাচনের ইতিহাসে এক দফায় ভোটের যে কোনো পরিসংখ্যান নেই তা কিন্তু নয়। 2001 সালেই এই পশ্চিমবঙ্গেই এক দফায় ভোট সংগঠিত হয়েছিল। সুতরাং এক দফায় 294টি আসনে ভোট এর আগে বাংলাতে যে হয়নি এমনটা নয়, এর আগে হয়েছে 2001। কিন্তু অদ্ভুতভাবে আমরা যদি দেখি তাহলে দেখব যে 2001-এর পর থেকে 2021 এর মাঝখানে যে 4টি বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে তাতে কিন্তু এই দফা ক্রমান্বয়ে বেড়েছে। 2006-এ 5 দফা, 2011-তে 6 দফা, 2016-তে আমরা দেখেছি 7 দফা, আবার 2021 লাস্ট যে বিধানসভা হয়েছে সেটাতে 8 দফা, অর্থাৎ ক্রমান্বয়ে একটা দফা করে বেড়েছে। কিন্তু এই 8 দফার পর আবার ফিরে এক দফায় আসবে কিনা সেটা যদিও এখনো চূড়ান্ত নয়, একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। তার কারণ যেভাবে এই এসআইআর প্রক্রিয়া চলছে তা কিন্তু নির্দিষ্ট দিনের মধ্যে শেষ করা যাচ্ছে না, সেই দিনটি কিন্তু পেছোচ্ছে। আবার ওদিকে 20 মের মধ্যে কিন্তু সরকার ফর্ম করতে হবে, ফলে সময়ের এই যে তারতম্য এবং ফাঁক, এই ফাঁকটা বড়ই সীমিত হয়ে আসছে। আর এই সীমিত হয়ে যাবার কারণে এখন যদি দফা বৃদ্ধি করতে হয় তাহলে একটা ম্যারাথন নির্বাচন করা কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে কতটা সম্ভব হবে সেটা হচ্ছে প্রশ্ন। সেখানে এক দফা নির্বাচন হবে নাকি এক দফার জায়গায় 2 দফা নির্বাচন হবে, সেটা অবশ্যই এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর, সেটা 17 তারিখ হোক কিংবা 17 তারিখ থেকে যদি আবার পিছিয়ে যায়, সেটা যদি 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু সেটা আরো সংকীর্ণ হয়ে পড়বে সময়টা। ফলে সেক্ষেত্রে দেখার বিষয় আছে যে এক দফায় নির্বাচন হবে না 2 দফায় নির্বাচন হবে। এটা গেল 1 নম্বর, যে এক দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে আগেও হয়েছে, কিন্তু গত 4টি নির্বাচন কিন্তু ক্রমান্বয়ে দফা বেড়েছে। অন্যদিকে বিষয়টি অবশ্যই দেখার আছে সৌম, যে এই এক দফায় এই মুহূর্তে বাংলায় যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে বাংলায় যে যুযুধান রাজনৈতিক দলগুলো আছে, শাসক এবং বিরোধীরা যারা রয়েছে, তারা তাদের রাজনৈতিকভাবে তারা কতটা প্রস্তুত। তার কারণ এক দফায় নির্বাচন হলে প্রত্যেকটি বুথ এবং এসআইআর এর ফলে এই বুথের সংখ্যা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই বর্ধিত বুথ, সেই বুথের নিরাপত্তার একটা বিষয় রয়েছে। একদিনে কত কেন্দ্রীয় বাহিনী বা কত পুলিশ প্রশাসন দিয়ে তাকে প্রতিটি বুথে নিরাপত্তা দেওয়া যাবে কিনা, সেটা যেমন একটা বিষয়, ঠিক প্রত্যেকটি বুথে একই দিনে
সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের বুথ এজেন্টকে তারা বসাতে পারবে কিনা, টোটাল বিষয়টা কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জের বিষয় রয়েছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে। শাসক দলের দিক থেকে যেটা কিন্তু অনেকটা তারা এগিয়ে রয়েছেন, তার কারণ সাংগঠনিকভাবে তারা অনেকটাই শক্তিশালী। ফলে এই রাজনৈতিক দলগুলোর কি পরিস্থিতি বা অবস্থান হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সৌম্য, ভাস্কর, এখান থেকে যদি আমরা একটু লাভ ক্ষতির দিকে নজর রাখি, যদি এক দফায় ভোট হয়, কারণ তুমি যেমনটা বলছিলে যে যত আমরা বিধানসভার ভোট এর আগে কয়েকটা দেখেছি, এর আগেও এক দফায় হয়েছে, কিন্তু তার আগে আমরা গত বছরগুলো যদি 21-এও দেখি 7 দফায় নির্বাচন হয়েছে। এবার যদি এক দফায় হয় তাহলে লাভ কার ক্ষতি কার? দেখো, এই লাভ ক্ষতির অঙ্ক বড্ড জটিল, এবং সেই জায়গায় যদি দেখিয়ে আমাকে যদি কোনো একটা অবস্থানে আসতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে দফা বৃদ্ধি যত হয়েছে, রাজ্যের শাসক দল তত কিন্তু তার বিরোধিতা করেছে। অর্থাৎ একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা শাসক যখন সিপিএম ছিল তখনও তারা দফা বৃদ্ধিতে বিরোধিতা করেছে, শাসক যখন তৃণমূল কংগ্রেস তখনও দফা বৃদ্ধিতে তারা বিরোধিতা করেছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত যে দফা বৃদ্ধি হলে সেটা শাসকের পক্ষে যায় না, আবার দফা কমলে সেটা কিন্তু শাসকের পক্ষে যায়। কারণটা আমি একটু আগেই ব্যাখ্যা করলাম যে সাংগঠনিকভাবে শাসক দল বিরোধী দলগুলোর থেকে অনেকটা এগিয়ে থাকে। ফলে তারা অবশ্যই চায় যে একদিনে যদি ভোটটা সংগঠিত হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই বিরোধী যে দলগুলো আছে সাংগঠনিক শক্তিতে তারা আমাদের সঙ্গে পেরে উঠবে না, এমনটা মনে করতে পারে শাসক। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাসক অ্যাডভান্টেজে থাকতে পারে। এবার বিরোধীরা কি রণকৌশল নেয় সেটা অবশ্য তার উপরে নির্ভর করবে। সৌম্য এবং ভাস্কর, আরো একটি বিষয় আমরা দেখেছি, যখন 21-এর বিধানসভা ভোটও হয়েছে, তখন এর আগেও বিধানসভার ভোটগুলিতে বিশেষ করে যে অভিযোগ রাজ্য থেকে করা হয় যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু বুথে অভিযোগ আসে সেখানে কেন্দ্রীয় বাহিনী নজরদারি নেই। এবার যদি এক দফায় এই 26-এর ভোট হয়, তাহলে কি সেইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বা রাজ্য পুলিশ মোতায়েন করে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে? দেখো, বাংলার যে টপোগ্রাফিটা রয়েছে, বাংলার যে ভৌগোলিক অবস্থান রয়েছে সৌম্য, সেটা কিন্তু যথেষ্ট জটিল, এবং সেটা নিয়ে এই যে দফা বৃদ্ধি করার প্রথম এবং অন্যতম কারণটাই ছিল যে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা। এবার প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে গিয়ে দফা বৃদ্ধি কেন? যে আমি ধরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রদান করা হলো কেন্দ্রের তরফে, এই 300 বাহিনী কেন্দ্রীয় বাহিনী মানে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা প্রথম দফায় যেমন পহরা দিচ্ছে, আবার হয়তো তৃতীয় দফায় অবস্থানে চলে যাচ্ছে, সেখানে গিয়ে অর্থাৎ এক্সচেঞ্জ করা যাচ্ছে। একদিনে ভোট হলে কিন্তু সেই এক্সচেঞ্জের অবস্থানটা থাকবে না। ফলে এই কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ তাদেরকে বাড়াতে হবে, সেটা বাড়ানো সম্ভব কিনা সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত তুমি যেটা বলছিলে যে কেন্দ্রীয় বাহিনীর করার কখনো কখনো কিছু থাকে না, নজরদারি থাকে না, তার কারণ কেন্দ্রীয় বাহিনী হঠাৎ করে তারা বাংলায় আসে, বাংলার অলি গলি পাকস্থলী তারা কিছু চেনে না, তাদেরকেও নির্ভর করতে হয়, ভরসা করতে হয় রাজ্য পুলিশের কাছে, রাজ্য প্রশাসনের উপর। এবার রাজ্য প্রশাসন এর বিরুদ্ধে বারবার বিরোধীদের অভিযোগ থাকে, তারা রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের কথাতে তারা চলছে। খুব স্বাভাবিকভাবেই এই এক দফায় নির্বাচন হলে একেবারে এই ভাস্কর, এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে থাকছে, সেই প্রশ্নের উত্তরগুলো পরবর্তীতে পাওয়া যায় কিনা নজর থাকবে আমাদের। ভাস্কর, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এক দফায় 26-এর বিধানসভা ভোট হতে পারে রাজ্যে, 294টা আসনে এক দফায় নির্বাচন করানো কি আদৌ সম্ভব, এবং সেটা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কি মনে করছেন? দেখুন, ক দফায় নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এটা সম্পূর্ণভাবে ভারতের নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এ নিয়ে রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু বলার নেই। আমাদের পশ্চিমবঙ্গের ভোট নিয়ে 2-3টি মূল বিষয় আছে যা নির্বাচন কমিশনকে আমরা শুরু থেকেই বারবার বলে আসছি। 1, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। 2, ওয়েবকাস্টিং ফুলপ্রুফ করতে হবে। ওয়েবকাস্টিং, মাইক্রো অবজারভার এবং যে ভয়ের পরিবেশ আছে তার কনফিডেন্স বিল্ডিং মেজার্স এর মাধ্যমে আগাম অন্ততপক্ষে 1 মাস আগে থেকে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সেই পরিবেশ আনতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট যদি হয়, সেই ভোট করানোর জন্য কমিশন তার নিজেরা ঠিক করুক যে যদি এক দফাতে তারা প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে পারেন, তাহলে এক দফায় করাবেন।
যদি 10 দফা লাগে 10 দফাই করাবেন। এটা নির্বাচন কমিশনের বিষয়। আমাদের কাজ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করা, 1 মাস আগে থেকে কনফিডেন্স বিল্ডিং মেজার্সের জন্য আদাশানে নামা। জগন্নাথ দা, আমরা দেখেছি এর আগেও যখন ভোট হয়েছে 7 দফায় 21-এর বিধানসভা ভোট হয়েছে, তখনও যে অভিযোগ সামনে এসেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সত্ত্বেও এক একটি বুথে সেখানে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছিল না। এবার যদি 1 দফায় ভোট হয় তাহলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রাখা কি সম্ভব? নির্বাচন কমিশন হিসাব করবে। এখন 81,000 বুথ আছে, এসআইআর এর পরবর্তীকালে এই বুথের সংখ্যা বেড়ে প্রায় 95,000 হবে। 95,000 বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করাতে, পূর্ণ নিরাপত্তা দিয়ে ভোট করাতে, প্রতিটি বুথে সিসিটিভি লাগিয়ে, ওয়েব ক্যাম লাগিয়ে ভোট করাতে, শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এটাই তাদের সাংবিধানিক দায়িত্ব। ধন্যবাদ জগন্নাথ দা। বেশ বেশ, ধন্যবাদ। আমরা বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। আপনাদের শোনাবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন। করবে এখন ক দফায় ইলেকশন হবে সেটা তো ইলেকশন কমিশন ঠিক করবে, কিংবা বলে রাখা ভালো ইলেকশন কমিশনও ঠিক করবে না। ইলেকশন কমিশনের যে হিজ মাস্টার্স ভয়েস আছে, মাস্টার হচ্ছে অমিত শাহ। অমিত শাহ ঠিক করে বলে দেবে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন সেই মতন বলবে ক দফায় ভোট হবে, কবে হবে। তবে যত দফাতেই ভোট হোক না কেন, 1 দফায় হোক কি 100 দফায়, জিতবে তৃণমূল। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। আর এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে, যেটা সূত্র মারফত, কি এপ্রিলের শেষেই এই বঙ্গে বিধানসভার ভোট হবে এবং সেই ভোট কি 1 দফায় হবে। এখন এই প্রশ্নগুলো উঠছে, কারণ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যেটি, যে পশ্চিমবঙ্গে 1 দফাতেই ভোটের সম্ভাবনা। মার্চের শেষ সপ্তাহে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। মার্চের শেষে বিজ্ঞপ্তি যদি প্রকাশ হয় তাহলে এপ্রিলের শেষে কি নির্বাচন হবে। বিধানসভা নির্বাচন এপ্রিল মাসের 3য় সপ্তাহে, শুনানির শেষ দিন 7 থেকে পিছিয়ে 17 ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 14 থেকে পিছিয়ে 25 ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে রাজ্যে ফুল বেঞ্চ আসবে। ফুল বেঞ্চ ফিরে যাওয়ার 15 দিনের মধ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, রাজ্যে 1 দফায় ভোট হতে পারে সূত্র মারফত খবর, সেটা কি আদৌ সম্ভব হবে, কি বলবেন? 1 দফা অথবা 10 দফাটা কোনোভাবেই ইস্যু নয়। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত করা যাতে প্রতিটি মানুষ স্বাভাবিকভাবেই তার নিজের মনোভাব অনুযায়ী, চিন্তা অনুযায়ী, বিবেচনা অনুযায়ী ভোটের অধিকার তা যেন খর্বিত না হয়, তা যেন তিনি দিতে পারেন। এইটা ক দফায়, তার চেয়ে বড় কথা হলো টু এনশিওর ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি। সেটা নির্বাচন কমিশন যা 12টা বাজাচ্ছে আমরা সবাই জানি, কিন্তু 1 দফায় ভোট যেটা পশ্চিমবাংলায় বরাবরই হবার কথা হতেও বটে, তাতে আপত্তি সেরেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বিরোধী নেত্রী হিসেবে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে পশ্চিমবাংলা কত খারাপ। এখন তিনি কি বলবেন আমি জানি না। 1 দফায় হবার করতে কোনো অসুবিধে ছিল না অতীত, এখনো নেই। ওটা কয়েক দফা